আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম একটা বাইর সাইডের 4 ইঞ্চি ময়লা পানি খাড়া লাইন। আমরা আজকে এই বিল্ডিংয়ের পুরো খাড়া লাইনের কাজ করব। আমরা কিভাবে লাইনগুলো তুলি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই নতুন মিস্ত্রি ভাইদের অনেক উপকার হবে আশা করি। আমরা পয়লা সুন্দরভাবে ফল ছাদের বাইর সাইডের ফল ছাদের ভীম টিম সুন্দরভাবে খেয়াল করব। খেয়াল করে ছিদ্রগুলোকে মাপ দিয়ে যে সোজা পাইপ উঠবে আমরা সেই সোজা ছিদ্রগুলো কিন্তু করে নিছি। তারপরে নিচের ফ্লোরের থেকে উপরের ফ্লোরের ছিদ্রর এই যে টিটা দেখতে পাচ্ছেন আমি লাগাইছি। এরকমের আপনারাও নিচের থেকে একটা মাপ দিবেন, দিয়ে সুন্দরভাবে টিটা লাগাইয়া এখানে আমি টি লাগানোর পরে আমার ছিদ্রটা ফল ছাদ থেকে 4 ইট নিচে হইছে। কারণ হইলো আমাদের আমার দেখতেই পাচ্ছেন আমার এই মাথার উপরে কিন্তু ছাদ বাড়তি, তার জন্য এখানে একটা এলবু হইয়া ডাবল এলবু দেব আমরা, দিয়ে তারপরে আবার উপরের তলায় যাবে লাইন। আমরা এই যে এলবুটা সোজা করে লাগাই দিলাম টির প্যাডে। টির পিডের সাইডটায় আমি এলবুর মুখ রাখলাম, আর টির যে প্যাডটা তো আমাদের ফল ছাদের ভিতরে যাবে, তার জন্য আমি সোজা করে সুন্দরভাবে লাগাই দিলাম। আমরা এই পুরো বিল্ডিংয়ের কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে করি। আমি একলা একলাই এই বিল্ডিংয়ের কাজ করে থাকি একজন লোক নিয়ে, দেখতেই থাকুন। আমাদের একটা পাইপ লাগানো শেষ, আর একটা পাইপ আমরা লাগাই দিতেছি। এখান থেকে 2টা পাইপ উঠবে, 2টা পাইপ, একটা ময়লা একটা পানির। দেখতেই পাচ্ছেন আমরা 2টা পাইপ লাগানো হয়ে গেছে। এখন শুধু উপরের যে আর একটা ব্যান হবে সেই ব্যানটা লাগাই দেব। আমরা বর্তমান বাইর সাইডে আছি, বাইর সাইডে কাজ করতেছি। 4 ইঞ্চি কামের সঠিক নিয়ম হইল আগে পহেলা আপনারা বাইর সাইডের খাড়া লাইন যেটি আছে সেটি তুলবেন সুন্দরভাবে, তারপরে দেখা যায় ফল ছাদ মিলাবেন বা অন্য কাজ করবেন। তবে সবচেয়ে ভালো হইতো এই কাজটা যদি প্লাস্টারের পরে 4 ইঞ্চি পাইপ লাগানো হয়, যে কোনো পাইপ প্লাস্টারের পরে যদি লাগানো হয় সেটা কিন্তু সবচেয়ে উত্তম আর ভালো হয়। কিন্তু আমরা এটি করতে চাইলেও করতে পারি না, কারণ হইলো মালিকদের মতামত অনুসারে এটি করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাবল ব্যান কিন্তু খাওয়ানো শেষ, কারণ এখানে ছাদ বাড়তি, তার জন্য আমি ব্যান খাওয়াইছি। অফ সাইড দিলে অনেকটা ফাঁকা থাকে পিছনে, তার জন্য দিছি না। অবশ্যই আশা করি যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিডিও দেখেন, তারা অবশ্যই কেমন হয়েছে কাজটা আমাদের মতামত দেবেন। আমি দেখতেই পাচ্ছেন আমরা বাইর সাইডে, আমার কাজের অভিজ্ঞতা বেশি দিন না। আমি যদি কোনো জায়গায় ভুল করি আপনারা সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমরা পুরা 3 তলা বিল্ডিংয়ের গ্রুপ কাড়া থেকে আমরা সম্পূর্ণ টোটালি যে কাজটা একবারে ফিনিশিং পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে আমরা প্রথমে কিভাবে মাপ দিয়ে জিনিসগুলো রাখলে আমাদের পরবর্তী টাইস করার পরে আমাদের কাজের ফিনিশিংটা কিভাবে হয় অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি পুরা এক হাতেই এই কাজটা করতেছি, আপনাদের আশা করি ভালো লাগবে। আমাদের ব্যান দোনোটাই সোজা করে সুন্দরভাবে লাগাইয়া দিছি। অনেকে বলে যে ব্যাকডোর ব্যান দিলে লিক করে, আমি দেখছি যে লিক করে না যদি এটা লুজ রাখা হয় বা সুন্দরভাবে আটকানো না হয়।
কারণ কোম্পানি বানাইছে এটাকে মানে পানি লিক করার জন্য না, অবশ্যই এটা ব্যাকডোরটা দেওয়া হয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা খাড়া বিলে একটা লাইন ঢুকাইছি, অন্তবা এখানে আমি একটা 8 ইঞ্চি টুকরা খাওয়াইছি। এই 8 ইঞ্চি টুকরায় যদি কিছু বাজে এটার সমাধান করবে এই ভ্যান। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।